বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি আর গরুর মাংস না হলে কি হয়, তাও আবার কুরবানির ঈদ বলে কথা। কুরবানির ঈদে তো এমনিতেই গরুর মাংস আর খিচুড়ি অনেক বেশি মজা লাগে সবার। তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস রান্না করব, যেহেতু বৃষ্টির দিন। আর এই দিনে যদি খিচুড়ি আর গরুর মাংস রান্না না করা হয় তাহলে অনেক বড় একটা মিস হয়ে যাবে। তো এখানে আমি দেখেন প্রথমে মাংসটাকে প্রসেসিং করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রেসিপি শেখাচ্ছি না, জাস্ট রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে আমি হচ্ছে কিছুটা বাটা পেঁয়াজও দিয়ে দিছি আর কিছুটা কুচি কুচি করে দিছি। তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা এগুলো দিয়ে এখন গুঁড়া মরিচগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আর মাংসটা কিন্তু মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, কারণ যেহেতু গরুর মাংস, কুরবানির মাংস মাখিয়ে রান্না করতে বেশি মজা আমি যেটা মনে করি। এক একজনের এক একটা হচ্ছে সিস্টেম থাকে, এক একজন এক একভাবে রান্না করে, সেটা যার যার ব্যক্তিগত। তো আমি এভাবে রান্না করি। আর এদিকে খিচুড়িটাও কিন্তু আমি বসিয়ে দিছি দেখেন। আর আজকে কিন্তু আমি খিচুড়িটাও মাখিয়ে রান্না করব। আর এমনিতে রান্না করলে কিন্তু আমি অনেক সময় কিন্তু একটু আলাদাভাবে ভেজে তারপরে রান্না করি। আর আজকে হচ্ছে মাখিয়ে করব, কারণ আজকে হচ্ছে বৃষ্টির দিন। বৃষ্টির দিনে কিন্তু এভাবে মাখিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে। কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখেন আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে বসিয়ে দিব। আর খিচুড়িটা রান্না হওয়ার পর দেখবেন লোকটা কত বেশি মজার হয় আর দেখতে কতটা লোভনীয় হয়। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু অনেক বৃষ্টি আর চারদিকে অন্ধকার, তাই হচ্ছে আলুটা একটু কম, চারপাশে আমি 2টা লাইট জ্বালাইছি, তারপরেও কেন জানি আলু হচ্ছে না। তো কিছু করার নাই, এভাবে রান্না করতেছিলাম। আর দেখেন আমার খিচুড়ির উপরের কালারটা কত সুন্দর আসছে, অনেক বেশি মজা হবে। তো আমি এভাবে রান্না করতেছি। আজকে খিচুড়িটা আমি অন্যভাবে রান্না করি, কারণ সবসময় একভাবে রান্না করি না। আর বৃষ্টির দিনে একটু অন্যরকমভাবে রান্না করছি, হাতে মাখিয়ে, এটা অনেক বেশি মজা লাগবে। আর এখানে কিন্তু আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, এখানে পানি দিয়ে দিতে হবে। আর মাংসটা কিন্তু আমি নিজে রান্না করতেছি। আর এখান দিকে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি ভেজা দিনে কার কার ভালো লাগে সবাই কিন্তু বলবেন। আর আমার কিন্তু আগে অনেক বেশি ভালো লাগতো, এখন যতই বড় হয়ে যাচ্ছি সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে, আগের মতো করে আর কিছুই ভালো লাগছে না। আগে বৃষ্টি হলে কি সুন্দর চলে যেতাম ভিজতে, আর এখন এটাও পারি না। তো দিন আসলে চলে যায়, সময় চলে যায়, এভাবে দিন কেটে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে আসছে, আপনারা দেখেন কতটা সুন্দর আর জর্জরে হয়েছে। আমি আগেই বলছিলাম অনেক বেশি সুন্দর হবে, কারণ এইভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, বিশেষ করে বৃষ্টির দিনে। তারপরে তো আমার এদিকে কিন্তু মাংসটা হয়ে আসছে, একদম ফাইনাল লুকটা দেখেন কতটা মজাদার হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করেন নাই, দ্রুত আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। আমার ফাতেমা সীমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।